ধারাবাহিক পবিত্র বরকতময় জীবনী আলোচনামূলক অনুষ্ঠান পবিত্র সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুআজিজা আলোচনা চলছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে দুই ভাগ করে দিয়েছেন এবং এই বিষয়টা পবিত্র কোরআনের সূরাতু আল কমর একটা সূরা আছে, চাঁদের নামে একটা সূরাই আছে, সেই সূরাতে এই বিষয়টার আলোচনা এসেছে। চাঁদ আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় দুই ভাগ হয়ে যাওয়া, এই মুআজিজা বা এই অলৌকিক বিষয়টার পাশাপাশি সূর্যের ব্যাপারেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী অলৌকিক ঘটনা রয়েছে সেগুলোও বর্ণিত হয়েছে। যেমন আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম রদ্দে শামস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ডুবন্ত সূর্য সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আবার সূর্যকে ফিরিয়ে দিলেন। সূর্য আবার পশ্চিম দিক থেকে উঠল। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে দোয়া করেছিলেন সেই উদ্দেশ্যটা যখন পূর্ণ হলো, সূর্য আবার আগের মতো পশ্চিম দিক থেকে অস্ত গেল। আল্লাহু আকবার। আজকের আলোচনা সেই ধারাবাহিকতায় মুআজিজায়ে হাবসে শামস, সূর্য স্থির হয়ে যাওয়া। সূর্য স্থির হয়ে যাওয়া, সূর্য আল্লাহর হুকুমে চলে। আল্লাহ রসুল দোয়া করেছেন যে আল্লাহর হুকুমে সূর্য ধাবমান, চলমান, তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য আপন কক্ষপথে চলমান। যে আল্লাহ এটাকে চালান, সে আল্লাহ ইচ্ছা করলে আবার এটাকে বন্ধ রাখতে পারেন। মেরাজের ঘটনা এখানে রেখেছে। আমরা সামনে মেরাজের আলোচনায় আসলে সেই ঘটনা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি, এই মুআজিজাটা আলোচনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফেরত আসলেন, মক্কার কাফেররা বিভিন্ন রকমের প্রশ্ন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা শুরু করল, তার মেরাজের ঘটনাটা সত্য কিনা সেটা তারা প্রমাণ করার জন্য। কিতাবে লেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তারা দাবি করল যে, বলুন দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা। এই সেই আজব আজব বিষয়গুলো আল্লাহ রসুলের সামনে তারা প্রশ্ন আকারে উত্থাপন করল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মসজিদে আমি 10 বছর প্রায়, আমি এখনো জানি না যে এই মসজিদের দরজা কয়টা। কখনো দরজা গণার প্রয়োজন হয়নি। কয়টা জানালা গণার এখনো দরকার হয়নি, আমি নিজেও বলতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান আসরা বিআবদিহি লাইলান, রাত্রির সামান্য একটা অংশতে সফরে যাচ্ছেন ঊর্ধ্বাকাশে। সেখানে যাওয়ার পথে সামান্য সময়ের যাত্রা বিরতি হয়েছিল রাসূলুল্লাহর বাইতুল মুকাদ্দাসে। এই অল্প সময়ের যাত্রা বিরতিতে কত প্রোগ্রাম, সমস্ত নবীরা সেখানে উপস্থিত, লক্ষ কোটি অগণিত ফেরেশতারা উপস্থিত। রাসূলুল্লাহ গেলেন, নামাজ পড়ালেন, সংক্ষিপ্ত ভাষণ পেশ করলেন, সংক্ষিপ্ত পানাহারের ব্যবস্থা হলো, এরপর আবার আকাশে চলে গেলেন। এই সামান্য যাত্রা বিরতিতে বাইতুল মুকাদ্দাসের দরজা, জানালা, সিঁড়ি এগুলোর সংখ্যা গণার সময় কি পাওয়া গেছে? প্রয়োজন ছিল, কিন্তু কাফেররা সেটা জিজ্ঞেস করে বসল। এখন বিষয়টা এমন যেটা বলতে পারলে মেরাজের ঘটনা সত্য,
বলতে না পারলে মেরাজের ঘটনাটাকে তারা মিথ্যা প্রমাণিত করার অপচেষ্টা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে আমি গেছি সেটা সত্য, কিন্তু দরজা জানলার গণনা আমার জানা নাই। আমি যদি বলতে না পারি এরা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ, আপনি এটার ব্যবস্থা করেন। আল্লাহ রসুলের সিরাতের কিতাবে লেখে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমার নবীর চোখের সামনে হাজির করে দিলেন। সমস্ত পর্দা, এই দূরত্ব ঘুচে গেল। আল্লাহ রসুলের চোখের সামনে গোটা বাইতুল মুকাদ্দাস। আমার নবী এক এক করে গনে দরজা, জানলা, সিঁড়ি প্রত্যেকটার সংখ্যা ওদের সামনে বলে দিলেন। ওরা জিজ্ঞেস করছে, সিরিয়ার কাফেলাটা কোথায়? মক্কার সাথে সিরিয়ার ব্যবসা ছিল। ওই ব্যবসায়ী কাফেলা তারা কোথায় আছে? তারা পথের কোন জায়গাটাতে আছে? আল্লাহ রসুল বললেন, অমুক জায়গা দিয়ে কাফেলাটা এখন মক্কা অভিমুখী, মক্কার দিকে আসছে। আগামী বুধবার সূর্য ডুবার আগে আগে ওই কাফেলা মক্কায় প্রবেশ করবে। বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে আগে সিরিয়া থেকে ফেরত যে কাফেলাটা আসছে, মক্কার ব্যবসায়ী কাফেলা, তারা মক্কার জমিনে প্রবেশ করবে। সব কিছু ঠিক আছে। তারা বুধবারে সূর্য ডুবার মুহূর্তে মক্কার প্রান্তে উপস্থিত। কাফেলা আসলো কিনা? কাফেলার দেখা নাই। এইদিকে বুধবারের সূর্য অস্তগামিত হওয়ার কাছাকাছি। কাফেররা হাসি মজা ঠাট্টা শুরু করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব মিথ্যার ঘটনাগুলো ফাঁস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া শুরু করলেন, আল্লাহ, এই সূর্য আপনার মাখলুক, আপনি একটা নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশের অনুগামী হয়ে লক্ষ কোটি বৎসর যাবৎ সূর্য উদিত হয়, আপন কক্ষে ধাবমান, প্রতিদিন অস্তগামিত হয়। ও আল্লাহ, আজকে সূর্যটাকে আপনি একটু থামিয়ে দেন। ওই আগমনকারী কাফেলা এসে যাবে, এরপরে সূর্য ডুববে। নবীজির দোয়া, হাত এখনো নামান নাই, সূর্য আপন জায়গায় স্থির হয়ে রইল। দীর্ঘক্ষণ সবাই আকাশের দিকে তাকায়, দিন শেষ হয় না কেন, সূর্য ডুবে না কেন। ওই সিরিয়ার কাফেলা মক্কার জমিনে প্রবেশ করলো, আর আল্লাহর হুকুমে সূর্য অস্ত গেল। কুদরত কার? ক্ষমতা কার? কাদেরে কুদরত তুদারি হরচ খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। সমস্ত কুদরত আর ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সবার সামনে স্পষ্ট হয়ে গেল মেরাজের ঘটনা সত্য। তারা যত অমূলক দাবি করুক, আল্লাহ তাআলা তার নবীর সত্যতা প্রমাণে সব দাবিগুলো পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিক কিছু মুআজিজা আলোচনার পর আমরা আবার আগের জায়গায় ফেরত আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীকে হাজার রকমের কষ্ট মক্কার কাফেররা দিচ্ছে। এত এত কষ্ট দিচ্ছে যেটা বলে শেষ করা যাবে না। অপরপক্ষে আল্লাহ রসুলের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। কট্টর কাফেরদের ঘরের লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে। আজব বিষয়, একজন কট্টর বিরোধী তার স্ত্রী মুসলমান হয়ে গেছে, কট্টর বিরোধী তার সন্তানটা মুসলমান হয়ে গেছে, তার মেয়েটা মুসলমান হয়ে গেছে। ঘরে ঘরে সমস্যা দেখা দিল। ওরা চিন্তা করলো এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। যারা মুসলমান হচ্ছে ওদের উপর অকথ্য নির্যাতন, অকথ্য নির্যাতন।
এক পর্যায়ে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল। মাতা নাসরুল্লাহ, তারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে? আপনি তো আমাদের আল্লাহর সাহায্যের ওয়াদা দিচ্ছেন, আমরা আর কতদিন অপেক্ষা করব? এর মধ্যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রথম হিজরতের অনুমতি দিলেন। কঠিন নির্যাতন থেকে বাঁচার জন্য, ঈমান, ইসলাম এবং দ্বীনের হেফাজতের জন্য প্রিয় নবী তাদেরকে প্রথমবার হিজরতের অনুমতি দিলেন। এই হিজরত কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের অনুমতি দিলেন হাবাসায়, ইথিওপিয়ায়। সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তার নাম ছিল নাজ্জাশী বাদশাহ। কি নাম? আমরা বাংলায় নাজ্জাশী বলি, আরবিতে নাজাশী বলে। নাজ্জাশী বলেন আরবিতে, আরবি শব্দটা কি? নাজাশী বাদশাহ। তো বাংলায় যেহেতু নাজ্জাশী খুব প্রসিদ্ধ, সেই হিসাবে আমি বাংলাটাই উচ্চারণ করি, না হলে আপনারা বুঝতেই মাঝে মাঝে বলেই যাবেন যে কার কথা বলছেন। তো নাজ্জাশী বাদশার সেই এলাকায় বড় ইনসাফ, বড় ন্যায়পরায়ণতা তার পছন্দ ছিল, তিনি সেটা কায়েম করেছিলেন। কেউ কারো উপর সামান্য জুলুম করবে এই সাহস কারো ছিল না। সবাই তার ইনসাফপূর্ণ এলাকায় ইনসাফের উপর অটল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সর্বপ্রথম হাবশায় যাওয়ার অনুমতি দিলেন, নির্যাতন থেকে বাঁচার জন্য, ঈমানের হেফাজতের জন্য। এখানে একটা কথা বলি, যারা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছে, সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, তাদের পরিণতি কঠিন খারাপ হয়েছে। বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় না। আজ খুদা খাহি মে তৌফিক আদব, আজ খুদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম মন্দাজ ফজলে রা। কবি বলেন, আল্লাহ আপনার কাছে আদব চাই, আপনি আমাদেরকে আদব শিক্ষা দেন, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে সর্বদা সব সময় বঞ্চিত থাকে। যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছিল, এদের মধ্যে একেবারে মারাত্মক পর্যায়ের কয়েকজনের নাম এখানে আসছে। আসওয়াদ ইবনে ইয়াগুস, ওয়ালিদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আস ইবনে ওয়াইল, হারিস ইবনে কায়েস। এরা মক্কার মুসলমানদেরকে একেবারে খুব বেশি নির্যাতন করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘর তওয়াফ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ অবস্থায় ওয়াহী নিয়ে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের রত, জিবরিল পাশে আছেন। সেই যুগে কাফেররাও তওয়াফ করত, মুশরিকরাও তওয়াফ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফরত অবস্থায় আল্লাহ রসুলের দুশ্মন ওয়ালিদ ইবনে মুগীরাকে তওয়াফ করতে দেখলেন। তিনি জিবরিলকে বললেন, জিবরিল, এই যে ওয়ালিদ ইবনে মুগীরা, এ আমার সাহাবীদেরকে অকথ্য নির্যাতন করেছে, অনেক কষ্ট দিচ্ছে আমাকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের এই অভিযোগ শুনে তার আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল, আপনি কি ইশারা করলেন, কি কাজটা করলেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এর বিষয়টা সমাধান হয়ে গেছে, একে নিয়ে আর চিন্তা নাই, এর বিষয়টা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। কিছুক্ষণ পর আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে তওয়াফ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখাইলেন, এই যে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আমাকে, আমার সাহাবীদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ঠাট্টা মশকারি করে, আমাদের প্রতিটা বিষয় নিয়ে তার অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ, সব আমাদের বিপক্ষে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে আবার ইশারা করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল, আপনি ইশারা কি করলেন? হযরত জিবরিল বললেন,
যে এই ব্যক্তির কাজও শেষ হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, আপনি আর এর নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। কিছুক্ষণ পর আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস তাওয়াফ করছে। রাসূলুল্লাহ জিবরিলকে দেখাইলেন, এই যে আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, এও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার সাহাবীদেরকে অকথ্য নির্যাতন করেছে, এখন আমার সাহাবীরা এলাকা ছেড়ে চলে যাবে, এমন কঠিন অবস্থা। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি বুঝাইতে চাচ্ছেন? জিবরিল বললেন, এর বিষয়টাও সমাধান হয়ে গেছে, আর চিন্তা করা লাগবে না। এইভাবে হারিস এবং আস ইবনে ওয়াইল এদেরকেও আল্লাহ রসুল তাওয়াফ করা অবস্থায় দেখে জিবরিলকে বললেন, আর জিবরিল প্রত্যেকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। এদের পরিণতি কি হলো? এই যে জিবরিল বলে গেলেন যে এদের বিষয়টা ফয়সালা হয়ে গেছে, এদের নিয়ে আপনার চিন্তার প্রয়োজন নেই। এদের কি হলো? ওয়ালিদের ঘটনা এটা ঘটল যে ওয়ালিদ একদিন খাজা গোত্রে কোনো একটা কাজে গেল। মক্কার একটা গোত্র, একটা এলাকা যেখানে খাজা গোত্রের লোকেরা বসবাস করে। তো সেখান দিয়ে যাচ্ছে, এক লোক তীর তৈরি করে, তীর বানায় বিক্রি করে, দোকানের সামনে তীরগুলো সাজানো। তো ওয়ালিদ সেদিক দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে অসাবধানতাবশত একটা তীর পায়ের মধ্যে লেগে গেল, আর পায়ে সামান্য করে একটু জখম হলো, সামান্য করে একটু ক্ষত হলো। এই ক্ষত, এই ছোট্ট একটা ক্ষত, এটা এমনভাবে প্রবাহিত হলো রক্ত, যে একেবারে রক্ত আর বন্ধই হচ্ছে না। এই একটা সামান্য তীরের আগার সামান্য একটা ক্ষতের, এই ক্ষতের আর রক্তক্ষরণের কারণে এই লোকের মৃত্যু হয়ে গেল একবারে অল্প সময়ের ব্যবধানে। আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, তার কি হলো? সে পথ চলছে, অনেক গরম রোদ, মক্কার রোদ সবার জানা আছে। রোদে অতিষ্ঠ হয়ে কিকর একটা গাছ আছে, কিকর, যেটা কাঁটাওয়ালা গাছ। আমাদের দেশে যেমন মান্দার গাছ থাকে, মান্দার গাছ তো সবাই চিনি। এইভাবে কাঁটাওয়ালা গাছ, কিন্তু ছায়াদার, এটার নিচে অনেক ছায়া, বসলে অনেক ঠান্ডা বাতাস। তো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সেই রোদে অতিষ্ঠ হয়ে ওই কিকর গাছের নিচে একটু ছায়া নেওয়ার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য বসলো। বসেই বিকট শব্দে চিৎকার, হা হু করে চিৎকার শুরু করলো। সবাই দৌড়ে আসলো, তার সন্তানরা আসলো, কি হয়েছে? কে জানি আমার চোখের ভিতরে কাঁটা বিঁধে দিচ্ছে। কই, কেউ তো নাই। কই না, আমার চোখের ভিতরে কে জানি কাঁটা বিঁধে দিয়েছে। এই কথা বলার পর সবাই তালাশ করছে, কেউ নাই। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার দোনো চোখের দৃষ্টি শক্তি শেষ হয়ে গেল, সে অন্ধ হয়ে গেছে। আর চোখের ব্যথায় 2-4 দিন কষ্ট পেয়ে এরপরে সে মরেই গেল। তৃতীয় ব্যক্তি যে আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার মাথার দিকে ইশারা করছিলেন, ওই লোকটার মাথায় হঠাৎ করে এত বড় বড় ফোঁড়া দেখা দিল, এত বিষ ফোঁড়া, পুরা মাথা ফোঁড়ায় ভরে গেল। মাথার কোনো জায়গা আর ফাঁকা নাই, শুধু ফোঁড়া আর ফোঁড়া। এই ফোঁড়া থেকে প্রচণ্ড দুর্গন্ধ বয়, পুঁজ বের হতো, তার কাছে কেউ আসতো না। এই ফোঁড়ার যন্ত্রণায় বিষে সে মরে গেল। শেষে হারেসের পেটের দিকে হযরত জিবরিল ইশারা করেছিলেন। এই হারেসের পেটে এক আজব রোগ হলো। রোগ হয়ে রোগটা এত কঠিন আকার ধারণ করলো যে তার পায়ুপথ দিয়ে পায়খানা হইতো না, আল্লাহ তাআলা হেফাজত করে তার মুখ দিয়ে পায়খানা বাইর হওয়া শুরু হইল। পায়ুপথ বন্ধ হয়ে শুধু সে মলমূত্র ত্যাগ করে মুখ দিয়ে। মক্কার মানুষ অতিষ্ঠ হয়ে তার দূরে ফেলে দিয়ে আসলো, সে সেখানে একা একা মরে গেল। সর্বশেষ আস ইবনে ওয়াইল, সে যাচ্ছিল মক্কা থেকে তায়েফ, হঠাৎ করে গাধার উপরে সওয়ার ছিল, সেখান থেকে পড়ে গেল।
পড়লো কোথায়? রাস্তার পাশে গাছের ডাল রাখা ছিল, গাছ কেটে কে জানি ডালগুলো একত্র করে রাখছে, ওটার মধ্যে পড়ছে। পড়ার পরে সামান্য জখম হয়েছিল, সামান্য আহত হয়েছিল। সেই আহতের ক্ষতের রক্ত প্রবাহিত হওয়া শুরু হলো। এই পরিমাণ ব্যথা ছিল এই আহত হওয়ার পরে তার জখমের জায়গাগুলো, যে সে ষাঁড়ের মতো চিৎকার করত। তার চিৎকার শুনে মানুষ আসতো যে কে চিৎকার করছে, বিকট শব্দে এসে তাকে দেখে মানুষ পালাইতো। ওই চিৎকার করতে করতে বিষ আর ব্যথায় সে মরে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের যাকে যাকে দেখিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যার যার দিকে ইশারা করলেন, সবগুলোর করুণ পরিণতি হলো। এই জন্য নবীদের সাথে, নবীদের অনুসারী উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে কখনো বেয়াদবি করতে নাই। বেয়াদবির ফল অবশ্যই ভোগ করতে হয়, এটা ছাড়া উপায় নাই, ভোগ করতেই হয়। অসংখ্য ঘটনা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এতটুকু আপনাদেরকে শুনাইলাম। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে মক্কা ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিলেন। কোথায় যাবে? হাবাশাতে যাবে। কোথায় যাবে? যেই সময়টাতে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ কি সিদ্ধান্ত নেওয়া যায়, এই জাহান্নামের পরিস্থিতি থেকে বাঁচার কি উপায় করা যায়। সেই সময়টাতে সূরা কাহাফ নাজিল হয়। কোন সূরা? সূরা কাহাফ। পবিত্র কোরআনের 15 নম্বর পারার শেষ অর্ধেক, 16 নম্বর পারার প্রথম 1/5 ব্যাপী এই সূরাটার মধ্যে 3টা ঘটনা আছে। এই 3টা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাদেরকে, আল্লাহ রসুলকে একটা সূক্ষ্ম নির্দেশনা দিয়েছেন। সূরা কাহাফে প্রথম ঘটনা হলো গুহাবাসীর ঘটনা। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। কয়েকজন যুবক ছিল যারা মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলের আগমনের অন্তত 300-400 বছর আগের ঘটনা। ওই এলাকায় কাফের শাসক ছিল, সে তার জনগণ থেকে সেজদা নিত, তার জনগণকে বাধ্য করত তাকে সেজদা করার জন্য, তাকে প্রভু মানার জন্য। কিন্তু এই যুবকেরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, এই জন্য তারা তাওহীদের ধর্মে বিশ্বাস করেছে। আর এই অপরাধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। যুবকরা লোকালয় ছেড়ে হিজরত করে পাহাড়ে চলে যায়। পাহাড়ে খাবারের ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করল, ফাআউ ইলাল কাহফি রব্বানা হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আয় আল্লাহ, আমাদের সাধ্যে যতটুকু কুলালো শিরিক থেকে বাঁচার জন্য আমরা এলাকা ত্যাগ করে চলে আসলাম। আল্লাহ, এখন সব কিছুর ব্যবস্থা আপনি করে দেন, কারণ বাহ্যিকভাবে কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলে দিলেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তাদের যা কিছু দরকার ছিল কুদরতিভাবে আল্লাহ সব কিছুর ব্যবস্থাপনা করে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? সূরা কাহাফে আছে, তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। 309 বছর পর্যন্ত তারা ঘুমালেন। কয়শো বছর? জোরে বলেন, কয়শো? এই যে ঘটনা, পুরা ঘটনা আপনাদেরকে শোনানোর সময় নেই। এই ঘটনা ইশারা রয়েছে যে কোনো এলাকায় যদি দিন ধর্ম পালন করা যাচ্ছে না এমন হয়, তাহলে এই যুবকদের মতো ঈমান বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি সহায় সম্পদ সব ত্যাগ করে চলে যেতে হবে। এগুলোর চেয়ে দামি হইল ঈমান। সবচেয়ে দামি কি? জোরে বলেন। আমাদের কাছে ঈমান দামি না, আমাদের কাছে ইউরোপ দামি, আমেরিকা দামি,
সেখানে গেলে ঈমান থাকবে কি থাকবে না, পরবর্তী প্রজন্মের ঈমান আমলের হেফাজত হবে কি হবে না দেখার সময় নাই, আমাকে সেখানে যাইতে হবে। সেটা স্বপ্নের দেশ, মুসলমানের স্বপ্নের দেশ নাকি ইউরোপ আর আমেরিকা? আল্লাহ হেফাজত করে। কোরআন পড়া উচিত, আমরা পড়ি না তো, এই জন্য সিদ্ধান্ত নিতেও জানি না কোথায় কি সিদ্ধান্ত নিতে হয়। ঈমান বাঁচানোর জন্য সব ত্যাগ করতে হয়, ঈমান ত্যাগ করে কোথাও যেতে হয় না। তো এই ঘটনার দ্বারা আল্লাহ রসুল এবং সাহাবারা নির্দেশনা পেলেন যে মক্কায় থাকা যাচ্ছে না, তাহলে যেখানে গেলে দ্বীন ঈমানের হেফাজত হবে এমন কোনো এলাকায় চলে যাওয়া লাগবে। এই সূরাতে আরেকটা ঘটনা আছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে তিনটা অলৌকিক ঘটনা ঘটলো। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? হযরত মূসা খিজিরের কাছে অনুমতি চাইলেন যে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার কাছে এমন কিছু বিদ্যা আছে আমি জানি না, আমি শিখার জন্য আসছি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। মূসা, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবেন না, অধৈর্য হয়ে যাবেন। হযরত মূসা বললেন, না আমি ধৈর্য ধরব। তাহলে আমাকে কোনো জিনিস প্রশ্ন করবেন না, কেন বলবেন না? হযরত মূসা বললেন, ঠিক আছে, কেন বলবো না। তিনটা অলৌকিক বিষয় ঘটল। কয়টা? তিনটা। আজকে বলার সময় নেই, এটা আরেকটা আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় বলবো। এই তিনটা ঘটনা এর মাধ্যমে বোঝা গেল বাহ্যিকভাবে অনেক কিছু ঘটে, আমরা বাহ্যিকটাকে দেখি, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের একটা আড়ালে অনেক কিছু ঘটে, এমন কিছু বিষয়ও আছে যেটা আমরা দেখি না। ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই যে ইতিমধ্যেই যে একটা সরকার পরিবর্তন হলো, বিগত সরকারের যেই টার্গেট ছিল, কি টার্গেট ছিল? লম্বা সময় তারা ক্ষমতায় থাকবে, দেশের খেদমত করবে, জনগণের সেবা করবে, তাদের কত রকমের কত কিছু ছিল। কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখছেন ভিন্ন কিছু। এর আগের রাত্রেও এই বাংলাদেশের মানুষ চিন্তা করে না যে আগামীকাল এই অবস্থা ঘটবে। ঠিক কি ঠিক না? আজব বিষয়। বাহ্যিকভাবে অনেক কিছু ঘটে যেটা দেখে আমরা অনেক সময় হতাশ হই, যেটা দেখে অনেক সময় আশাহত হই, কিন্তু আল্লাহ তাআলা ভিতরের কলকাঠি নাড়নেওয়ালা, আসল ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আর খিজিরের ঘটনা দিয়া সূক্ষ্মভাবে আল্লাহর রাসূলকে এবং মক্কাবাসী মজলুম মুসলমানদেরকে বোঝাইতে চাইলেন, মক্কায় যা ঘটছে এটা বাহ্যিক, ভিতরগত ব্যবস্থাপনা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। হতাশ হওয়ার দরকার নাই, নিরাশ হওয়ার দরকার নাই। এই কাফেররাই একদিন তোমাদের কাছে অতি সত্বর পরাজিত হবে। আল্লাহু আকবার। ওরা আজকে মারছে, ওরা আজকে নির্যাতন করছে, ওরাও জানে না এই নির্যাতনের ফলাফল অতি সত্বর তাদের কপালে পরাজয় বয়ে আনবে এবং তারা পরাজিত হবে। আল্লাহর রাসূল এবং মুসলমান যারা আজকে মার খাচ্ছে, নির্যাতিত, যাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, অতি সত্বর তারা বিজয়ী বেশে মক্কায় আসবেন। আল্লাহু আকবার। ঘটনা সত্য কি সত্য না? তৃতীয় ঘটনা হযরত যুলকারনাইনের ঘটনা। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই যুলকারনাইনের ঘটনায় আছে আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম, যেখানে সূর্য উদয় হয়, যেখানে সূর্য ডুবে, গোটা পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেছিলেন যুলকারনাইন বাদশাকে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব একজন মানুষকে আল্লাহ দিয়েছিলেন। নাম কি? জোরে বলেন, কি নাম? যেখানে সূর্য উদিত হয় সেখানেও তিনি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত তাদেরকেও দিলেন। যেখানে সূর্য অস্তগামিত হয় পৃথিবীর সেই প্রান্তেও তিনি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিলেন। গোটা দুনিয়ায় তিনি সফর করেছেন এবং এমন এক জায়গায় গেলেন যেখানে ইয়াজুজ মাজুজ আক্রমণ করে
এলাকার মানুষগুলোকে জুলুম করে হত্যা চালায়, তিনি বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করলেন, জালেমদের জুলুম থেকে মজলুমদেরকে হেফাজতের ব্যবস্থা করলেন। এই ঘটনার দ্বারা সূক্ষ্ম ইশারা দেওয়া হয়েছে, ও নবীজি, জমিনের মালিককে। জোরে বলেন। আমি 3 কাঠা 2.5 কাঠা জমিনের মালিক, আমার কি গর্ব, পায়ে আর মাটি লাগে না, এমন অবস্থা আছে না নাই? জমিন কি এত ছোট? এই বিশাল জমিনের মালিককে আল্লাহ। এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। কোটিপতি, বড় বড় নবাবের বংশধররা আজকে ভিক্ষা করে, ঠিক কি ঠিক না? কিছুদিন আগে বিবিসির প্রতিবেদনে দেখা গেছে নবাব সলিমুল্লাহ, যিনি বিশাল বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত একর জায়গা, পুরো বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করলেন, মেডিকেল কলেজ, বুয়েট সহ সব জায়গা নবাব সলিমুল্লাহর। ওই নবাব সলিমুল্লাহর বংশধররা পুকুরের ঘাটে বসে, পুকুরে মানুষ গোসল করে আর 5 টাকা করে আদায় করে, থাকার জায়গা নেই। তো জমিনের মালিককে, ক্ষমতার মালিককে আল্লাহ। এটা আল্লাহ বুঝাইলেন এই ঘটনার মাধ্যমে। পাশাপাশি এটাও বোঝা গেল যে মুসলিমদের জন্য আল্লাহ সাহায্যকারী পাঠায় দেন। এই যে বাচ্চাগুলো, ক্লাস 8, 9, 10 বাচ্চা, বাংলাদেশের মানুষ এমন এক সংকটে পড়ছে, আর এই সংকট থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, সামনে অন্ধকার, এবং কত সময় পর্যন্ত চলবে কেউ জানে না। এই বাচ্চাগুলোকে আল্লাহ দাঁড় করায় দিলেন, বাচ্চারা দেশ স্বাধীন করছে। আজব বিষয়, ক্ষমতা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাহাফ থেকে নির্দেশনা গ্রহণ করলেন, সাহাবাদেরকে বললেন, আল্লাহর জমিন অনেক বড়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জমিনে ছড়ায়া পড়ো, যেখানে আল্লাহর হুকুম পালন করা যায় সেখানে চলে যাও, কোনো আফসোস করবে না, দুঃখ করবে না। সারা জীবন মেহনত করে, পরিশ্রম করে মাথা গুজার ঠাই বানাইছো, টাকা পয়সা জোড়াইয়া সারা জীবনের মেহনত করে একটু জায়গা কিনছো, কোনো রকমের আফসোস নাই। তাফাররাকু ফিল আরদ, রাসূলুল্লাহর ভাষা, তাফাররাকু ফিল আরদি ফাইন্নাল্লাহা সায়াজমাউকুম। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন পালন করার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে অতি সত্বর আবার একত্র করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই যদি নিজের ঘর, নিজের মালের হেফাজত করতে চায়, কারোটা হেফাজত হবে না, যেমন ফিলিস্তিনে হয় নাই। হয়েছে ফিলিস্তিনে? জোরে বলেন। মুসলমানরা ঘরে বসে থাকার জাতি না, মুসলমানরা সবাই খুঁটে গেড়ে বসে থাকবে, কারোই অস্তিত্ব থাকবে না। মুসলমান সব ছাড়তে পারতে হবে, হিজরত করতে জানতে হবে। মুসলমান যখন ছাড়বে, মুসলমানকে উৎখাত করার ক্ষমতা কারো পৃথিবীতে নাই। আজকে মুসলমান খুঁটা গেড়ে বসে আছে, এবং এই খুঁটার জন্য হারাম হালালের বিচার না করে 2 হাতে কামাচ্ছে। মুসলমান যখন ইসলামকে গ্রহণ করে না, সে আল্লাহর রয় নাই, আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, যা, আল্লাহর সাহায্য তার সাথে নাই। মুসলমান আল্লাহর জন্য সবকিছু ছাড়বে, এখন আল্লাহরে ছাড়ছে সবকিছুর জন্য। দুই দিক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্র করে বললেন, তাফাররাকু ফিল আরদি ফাইন্নাল্লাহা সায়াজমাউকুম। আল্লাহর জমিনে ছড়ায়া পড়ো, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, ঈমান ইসলামের হেফাজতের জন্য বাড়িঘর ছেড়ে চলে যাও। মনে রেখো, তোমরা চলে গেলে মানে শেষ না, আল্লাহ আমার তোমাদেরকে কি করবেন? একসাথ করে ফেলবেন। ক্বালু ইলা আইনা নাযহাবু, সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, কোথায় আমরা যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওই দিকে যাও। হাবশার এলাকার দিকে হাত দিয়ে ইশারা করলেন, যাও, হাবশায় চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন অনুমতি দিলেন, তখন 11 জন পুরুষ, 5 জন নারী হিজরত করলেন। কয়জন? জোরে বলেন। 11 জন পুরুষ, 5 জন নারী।
আমি কিন্তু এই সাহাবাদের নাম পড়ব। যেখানে যেখানে সাহাবাদের নাম আছে, বদরে যদি যাই, বদরের আলোচনায় 313 জন সাহাবীর নাম আছে, আমি পড়ব। আপনারা শুনতে রাজি না? যারা যুদ্ধ করেছেন, জান দিয়েছেন, যাদের জানের বরকতে আমরা মুসলমান আজকে 1400 1450 বছর পরেও তাদের পবিত্র নামটা শুনতে পারবো না? যারা জমিন ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, ওই 11 জন প্রথম হিজরতকারী, এর 11 জন পুরুষ আর কয়জন বললাম? 5 জন নারী। 11 জন পুরুষের মধ্যে সর্বপ্রথম নাম আসে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবং তার স্ত্রী হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। সপরিবারে ওসমান হিজরত করছেন। আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, আবু হুযাইফা ইবনে উতবা, মুসআব ইবনে উমাইর, আবু সালমা ইবনে আব্দুল আসাদ, আমির ইবনে রবিআ, সুহাইল ইবনে বাইদা, আবু সাবরা ইবনে আবি রহম আমিরি, হাতিব ইবনে ওমর। এই 11 জন পুরুষ। আর নারীদের মধ্যে প্রথম জনের নাম বলছি হযরত রুকাইয়া, দ্বিতীয় জন হযরত সাহলা বিনতে সুহাইল, আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর বিবি, তৃতীয় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি পরবর্তীতে উম্মুল মুমিনিন হলেন, চতুর্থ লাইলা বিনতে আবি হাসামা, পঞ্চম উম্মে কুলসুম বিনতে সুহাইল ইবনে আমর। এই 11 জন সাহাবী হিজরত করলেন। এত সংগোপনে তারা মক্কা থেকে বের হলেন, কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তাদের আগায়া দিলেন। এই হিজরতকারীদের মধ্যে হযরত ওসমান আছেন, যিনি রাসূলুল্লাহর জামাই। আল্লাহ রসুলের কন্যা আছেন রুকাইয়া। কন্যাকে বিদায় দিচ্ছেন, জামাইকে বিদায় দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরছে। রাসূলুল্লাহ ওসমান আর রুকাইয়াকে বললেন, ওসমান, তুমি সপরিবারে হিজরত করছো, তুমি জানো এই পৃথিবীতে সপরিবারে হিজরত যারা করেছেন তাদের তৃতীয় তুমি। সর্বপ্রথম সপরিবারে হিজরত করেছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা যখন তাকে বের করে দিলেন, তিনি চলে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে তিনি মক্কায় আল্লাহর হুকুমে হিজরত করলেন। সুবহানাল্লাহ। সিরিয়া থেকে মক্কায় তার স্ত্রীকে নিয়ে, তার দুগ্ধপোষ্য সন্তান হযরত ইসমাঈলকে নিয়ে রেখে আসলেন। কেউ নাই, বিওয়াদিন গায়রি জি জারঈন। 1 নম্বর হিজরতকারী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হিজরতকারী হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসরি বিইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় আযাবের ফেরেশতা পাঠাইলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হলো সমকামী জাতি। কি জাতি? জোরে বলেন। আল্লাহর আযাব যাদের উপর আসে, দুনিয়া যাদেরকে উল্টায় দেওয়া হয়েছে, ওই জাতি হলো সমকামী জাতি। কত বড় আযাব গজবের বিষয় এটা বাংলাদেশে নিয়ে আসার এখন দুষ্টরা পায়তারা করছে। বাংলাদেশে সমকামী আন্দোলন আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং বর্তমান সরকার আসছে, এদের মধ্যে ঘাপটি বেড়ে থাকা কিছু দুষ্ট উপদেষ্টা আছে। মনে করেন না যে সবাই ভালো, দুষ্ট উপদেষ্টা আছে। ওরা জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে নিতে চায়। জাতিসংঘের কাছে মানবাধিকার কি? ওদের কাছে সমকামিতা হইল মানবাধিকার। ওদের কাছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এটা হলো মানবাধিকার। পতিতাবৃত্তি, এটা হলো মানবাধিকার। এগুলো কি আমাদের কাছে অধিকার না অপরাধ? জোরে বলেন। জাতিসংঘের অধিকার আমাদের এই দেশের সাধারণ জনগণ মুসলমানদের বিশ্বাসের সাথে যায় না। অতএব সেই অধিকার প্রতিষ্ঠা করতে আইসা এখানে অপরাধ করা চলবে না। পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা পাঠালেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায়। তারা আযাব নিয়ে আসলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলায় বললেন, আপনি আপনার পরিবার নিয়ে বের হয়ে যান। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়তো একাধিক বিবি ছিল, একটা বিবি ছিল সমকামিতার পক্ষে। তারে রেখে হযরত লূত আলাইহিস সালাম পরিবার পরিজন, মেয়ে ছেলে সব নিয়ে বের হয়ে গেলেন।
হযরত লূত আলাইহিস সালাম যখন চলে গেলেন এলাকা ছেড়ে, তখন এলাকার উপর আযাব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি জমিনটাকে এভাবে উঠায়া উল্টায়া দিলাম, নিচটা উপরে, উপরটা নিচে করে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের উপর পাথরের আসমানি আযাব, পাথর বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি হলো। তো দ্বিতীয় হিজরতকারী হলেন হযরত লূত আলাইহিস সালাম। আল্লাহ রাসূল ওসমানকে সুসংবাদ দিচ্ছেন, ওসমান, আমার মেয়েকে নিয়ে সপরিবারে তোমার স্ত্রীকে নিয়ে হিজরত করছো, তুমি মনে রেখো হযরত ইব্রাহিমের পরে, হযরত লূতের পরে সপরিবারে হিজরতকারী তুমি, আমি নবী সাক্ষ্য দিচ্ছি। 11 জন পুরুষ সাহাবী, 5 জন নারী সাহাবী সহ হিজরত করে তারা রওনা করলেন। কেউ জানে না। তারা সমুদ্র বন্দরে গেলেন, যাওয়ার পরে সাথে সাথে সেখানে তৈরি 2টা নৌকা পেলেন, ব্যবসার মাল নিয়ে যাচ্ছে। তারা দরাদরি করে তাড়াতাড়ি করে নৌকাতে উঠে গেলেন। তারা রওনা করার কিছুক্ষণ পরে মক্কায় খবর হয়ে গেছে যে মুসলমানদের একটা ছোট্ট দল হাবশায়, আবশিনিয়ায় হিজরত করে যাচ্ছে। মক্কার লোকেরা তরবারি নিয়া, তীর নিয়া যেন চোর ধরতে যাচ্ছে। এই লোকগুলো জুলুম থেকে বাঁচার জন্য নিজের বাপ দাদার ভিটে মাটি সব ত্যাগ করে যাচ্ছে, আর এদেরকে ধাওয়া দিচ্ছে। আল্লাহর কি হিকমত, এরা খুব দ্রুত গিয়া সমুদ্র বন্দরে পৌঁছা দেখে যে ওরা নাই। আল্লাহর হুকুমে ওরা ততক্ষণে ওদের চোখের সীমানার বাহিরে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এটা হলো প্রথম হিজরত। কত হিজরত? আল্লাহ রসুলের ইসলামের দাওয়াত শুরু করার ঠিক 5 বছরের মাথায় এই হিজরতটা হলো। রজব মাসে হলো। কোন মাসে? রজব মাসে তারা সফর করে হাবশায় গেলেন। রজব গেল, শাবান গেল, রমজান গেল, শাওয়াল মাসে হঠাৎ করে তাদের কাছে একটা সংবাদ পৌঁছলো, একটা মিথ্যা গুজব তাদের কাছে পৌঁছলো যে মক্কার সবাই মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? আবু জেহেল, আবু লাহাব সব নাকি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন তারা সবাই চিন্তা করলো, তাইলে আর হাবশায় থাকবো কেন? নবীজি আছে মক্কায়, আমরা কেন হাবশায় থাকবো? তারা হাবশা থেকে আবার মক্কার দিকে আসছেন। সংবাদটা সত্য ছিল না মিথ্যা? আহারে, এত কষ্ট করে সফর করে গেছে, আবার মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে তারা চলে আসছেন। এই সংবাদ কোন ভিত্তিতে ছড়াইল এবং পরবর্তীতে কি হলো, এই সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী ইনশাআল্লাহ সিরাত মাহফিলে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমাদের কাছে যেন ঈমান ইসলাম সবচেয়ে বেশি মূল্যবান হয়। কোনো জায়গার স্বপ্ন দেখে যেন ঈমান ইসলামের কথা চিন্তা না করে আমরা সেই জায়গায় চলে না যাই। আমার ঈমান ইসলামের গ্যারান্টি যেমন লাগবে, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম যেন ঈমান ইসলামের হেফাজত করতে পারে, এই রকমের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করতে হবে। এই রকমের এলাকা, এই রকমের পরিবেশ বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।